ওয়েস্টার্ন কালচারের একটা প্রভাব, এজন্য মানুষ এখন ওই দিকে যাওয়াটা বেশি প্রেফার করে। এজন্য বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা, এটার জন্য তো কোর্স করা লাগে না, মায়ের থেকে আমরা শিখি। ফুল দিয়ে আসলাম, খুব ভালো লাগছে, সবাই সবাই ফুল দিতে আসছে, সবাই উপভোগ করতেছে, আমারও ভালো লাগলো। আসলে এই দিনটা তো দেখা যায় যে আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি, ফ্রেন্ডদের সাথে আছি, স্কুলের যে শহীদ মিনার সেখানেই ফুল দিতাম। আজকে তো আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে জাতীয় শহীদ মিনার ফুল দিয়েছে। জি, পার্থক্যটা কি দেখছো? পার্থক্যটা হচ্ছে তখন অনেক ছোট পরিসরে কম মানুষজন আসতো, স্কুলের জাস্ট ফ্রেন্ডরা আসতো, কিন্তু এখানে আসলে সবাই আসছে, ঢাকা শহর থেকে অনেক মানুষ আসছে, অনেক মানে সবাই পরিবার নিয়ে আসছে, এটাই হচ্ছে। এই দিনটাকে কেন্দ্র করে আমাদের দেশের বাঙালি মানুষ আসলে রাত থেকেই সারাদিন আসলে তারা ফুল দেয়। এই যে ভাষার প্রতি একটা শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা কেমন লাগে? ভাষার প্রতি তো সবারই শ্রদ্ধাবোধ থাকা উচিত অন্তর থেকে, এবং আশা করি পরবর্তী সময়ে মানুষের ভিতর এই অনুভূতিটা থাকবে। আমাদের দেশে আসলে আমরা তো জানি যে আসলে আমরা বাঙালি, কিন্তু আসলে আমরা ইংলিশ শেখার জন্য নানান রকম আসলে কোর্স করে থাকি। বাংলা ভাষার জন্য কি কোনো কোর্স করার প্রয়োজন আছে কি? বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা, এটার জন্য তো কোর্স করা লাগে না, মায়ের থেকে আমরা শিখি, সারা জীবন এ ভাষায় কথা বলতে হবে। কিন্তু সবাই তো আসলে ইংলিশ শিখতে চায়, মায়ের ভাষাটাকে কম ব্যবহার করে এই জেনারেশন, কেন এটা? এটা হচ্ছে হয়তো মানে ওয়েস্টার্ন কালচারের একটা প্রভাব, এজন্য মানুষ এখন ওই দিকে যাওয়াটা বেশি প্রেফার করে, এজন্য। আসলে আমাদের দেশের শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। দেশের বাইরে তো আসলে আমাদের ভাষা থাকে না। যখন আসলে আমরা পাই তখন নিজের দেশের মানুষকে যদি বাইরে পাওয়া যায় তখন কেমন লাগে? নিজের দেশের মানুষকে বাইরে পেলে তো বোঝা যায় যে আমাদের ভাষার পরিসরটা কত বড়। মানে বিদেশেও মানুষ আমাদের ভাষায় কথা বলে, আমরা নিজেদের কাছের মানুষদের, আপন মানুষদের খুঁজে পাই, এই অনুভূতিটা আসলেই চমৎকার।